বাংলাদেশ শ্রীলঙ্কায় গেছে দুজন ওপেনার নিয়ে, জেনুইন ওপেনার দুজন যদি আমরা বলি, সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়। এছাড়া কোনো ব্যাকআপ ওপেনার নেই, মানে পুরো স্কোয়াডে আর কোনো ওপেনার নেই। ফলে যদি ওপেন করাতে হয় আপনি কাকে দিয়ে ওপেন করাবেন? ফলে এরকম আলোচনা হচ্ছে যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি ওপেন করবেন কিনা। আবার সাদমান জিম্বাবুয়ের সিরিজটাতে একেবারে খারাপ করেননি, একটা বড় স্কোর তিনি করতে পেরেছিলেন। এনামুল হক বিজয়কে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন আমরা দেখেছি। তিনি এনসিএল এ রেড বল ক্রিকেটের যে টুর্নামেন্টটা হয়েছে সেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন, বলে কয়ে সেঞ্চুরি করছিলেন। তারপরেই তাকে আসলে ন্যাশনাল টিমে জিম্বাবুয়ের এগেনস্টে ডাকা হয়। ফলে সেই জায়গাটাতে তিনি আবার ওই ফর্মটা ধরে রাখতে পারেননি। কিন্তু এরপরে আবার তাকে সুযোগ দেওয়া হয়েছে, তাকে বাংলাদেশ এ দলের বিপক্ষে খেলানো, এ দলের হয়ে খেলানো হয়েছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেখানেও তিনি খেলেছেন, সেখানেও খুব একটা ভালো পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখিনি। ফলে প্রথম ম্যাচে বিজয় কি আসলে ওই সুযোগটা পাবেন কিনা ওপেন করার জন্য, নাকি একেবারে প্রথম ম্যাচ থেকেই নাজমুল হোসেন শান্তকে ওপেন করতে হতে পারে? ভেরি আনলাইকলি। মানে নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারের দীর্ঘ সময় 1 ডাউন 2 ডাউনেই বেশি খেলেছেন, 1 ডাউনে সবচেয়ে বেশি খেলেছেন। আমরা যদি দেখি একবার ওপেনিংয়ে তার স্ট্যাট কিন্তু খুব একটা সমৃদ্ধ না। 5টা ইনিংসে তিনি ওপেন করেছেন, সেখানে 67 রান তিনি করতে পেরেছেন সর্বোচ্চ, এবং মনে হয় 90 অড রানস তিনি করেছেন। বাকি 4টা ইনিংসেই তিনি আসলে ফ্লপ, একটা ডাকও আছে, মাত্র 22.5। তবে আসার ব্যাপার যে এই যে 67 রানের ইনিংসটা করেছিলেন সেটা আবার তিনি ইন্ডিয়ার এগেইনস্টে, ইন্ডিয়ার মাটিতেই করেছেন, বোলিং লাইনআপের এগেইনস্টে করেছিলেন। তবে যেটা আপনি বলছিলেন যে তিনি আসলে ওপেন করে অভ্যস্ত না, তিনি আসলে টপ অর্ডার ব্যাটার, 3-4টাই তার জন্য, স্পেশালি 3 নাম্বার পজিশনটাই তিনি প্রেফার করেন এবং সেই পজিশনে তিনি খেলতে পছন্দ করেন। দেখুন বাংলাদেশের ওপেনাররা তো রেগুলার বেসিসেই ফেল করেন, সেক্ষেত্রে তাকে কিন্তু সেকেন্ড বা থার্ড ওভারেই খেলতে হয়। খুব একটা যে প্রথম ওভারে ব্যাটিং করতে নামতে দূরে আছেন সেটাও নয়, খুব কঠিন কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। আর তিনি অ্যাজ এ ক্যাপ্টেন বাংলাদেশকে সার্ভ করে চলেছেন। সাম্প্রতিক রদবদল এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় সিচুয়েশন যদি ডিমান্ড করে, শান্ত ইজ রেডি টু প্লে এনিওয়্যার। অ্যাবসলিউটলি। এবং সেই জায়গাটা থেকে যদি বিজয়কে বাংলাদেশ সুযোগ দিতেও চায়, সেক্ষেত্রে আমরা বিজয়ের শেষ 5টা ইনিংস যদি দেখি লাল বলের ক্রিকেটে, যেটা বলছিলাম যে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 2টো ম্যাচ খেলেছেন, সেখানে শেষ ম্যাচটা 48 এবং 24 রানের ইনিংস এসেছে। তার আগের ম্যাচটা 24 ও 16, এবং জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচে একটা ইনিংসই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন সেখানে 39। প্রতিটা ইনিংসই দেখেন তিনি শুরু পেয়েছেন, স্টার্ট করেছেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। এনামুল হক বিজয় তিনি যথেষ্ট ম্যাচিউরড ক্রিকেটার, অনেক বয়স হয়েছে, লম্বা সময় ধরে ডোমেস্টিক ক্রিকেট খেলছেন। তাকে যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে আসবেন, তার কাছ থেকে আপনি এক্সপেক্ট করবেন বড় ইনিংস, স্পেশালি ওয়েন ইউ আর প্লেয়িং রেড বল ক্রিকেট। আপনাকে সেঞ্চুরি করতে হবে, ডাবল সেঞ্চুরি করতে হবে। আপনি ওই যে একটা ব্যাপার আছে, যখন আপনি 19-20 বছর 21 বছরের প্লেয়ার, তখন হয়তো বা আপনার প্রতি ইনভেস্ট করার একটা ব্যাপার আছে যে 6 মাসে 1 বছর ইনভেস্ট করলে আপনি লং টার্মে সার্ভিস দিতে পারবেন। বিজয় কিন্তু সেই ম্যাচুরিটি তৈরি করে তারপরে এখন খেলতে এসেছেন, ফলে তার জন্য সেই সুযোগটা কম। ফলে তিনি আসলে শ্রীলঙ্কার বিপক্ষে যে প্রথম টেস্টে আগামীকাল বাংলাদেশ মাঠে নামছে, সেই জায়গাটাতে তিনি যদি সুযোগ পানও, আমার ধারণা এই সুযোগটাই তাকে কাজে লাগাতে হবে এরপরেও, কারণ 5টা ইনিংস তাকে দেখে ফেলা হয়েছে। এবং আমি যদি ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট ধরি, তাহলে এ দলের হয়ে আরও ওয়ানডে ম্যাচও তিনি 3টা খেলেছেন। ফলে প্রায় 8-9টা ইনিংস তাকে দেখা হয়েছে, কোনো ইনিংসে হাফ সেঞ্চুরি নেই একটা। ফলে তার জন্য খুব বেশি সুযোগ হয়তো বা থাকবে না। এবং এইটাই আমার মনে হয় যে প্রথম ম্যাচে যদি বিজয় এবং সাদমানকে দিয়ে ওপেন করানো হয়, বিজয় যদি কোনো কারণে ক্লিক করতে না পারেন, তাহলে হয়তো বা সেকেন্ড ম্যাচটাতে শান্ত বলবেন যে না ঠিক আছে, যেহেতু কাউকে দিয়েই হচ্ছে না, জয়কে দেখা হয়েছে, জাকিরকে দেখা হয়েছে, সাদমানকে দেখা হয়েছে, বিজয়কেও নিয়ে এসে দেখা হয়েছে, এখন আসলে আর কোনো ওয়ে নাই, তাহলে আমি ওপেন করি। হতেই পারে, কিন্তু দেখুন আবার আমার কাছে মনে হয় ওপেনার না থাকার একটা ব্যাপার বরং বিজয়ের জন্য আশীর্বাদ স্বরূপ হয়েছে, যে তিনি অটোমেটিক চয়েস, তিনি সেটা জানেন। প্রথম টেস্টে একটা মাঝারি মানের ইনিংস খেলে তিনি সেকেন্ড টেস্টেও সুযোগ পাবেন, সেটা হয়তো বা ওপেনিং স্লটটাতেই তিনি থাকতে চাইবেন। তবে আমি আশা করি যে এই যে মাঝারি ইনিংসটার এই যে 48 রানের ইনিংসটা উচিত, এবং সেটার স্যাটিসফ্যাকশনটা থেকে বেরিয়ে আসা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। আমার কাছে দেখুন একটা জিনিস কি, মানে বিজয়ের কিন্তু গলে খেলার এক্সপিরিয়েন্স আছে। মানে 2013-র যে টেস্টের কথা খানিক আগেই বলছিলাম, যেখানে মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করলেন, মোহাম্মদ আশরাফুল 190 করলেন, নাসির হোসেন সেঞ্চুরি করেছিলেন এক ইনিংসে।
বিজয় সেই টেস্টটাতে ছিলেন এবং সেই টেস্টের মাত্র 2 জন মেম্বার এখন খেলছেন, মুশফিকুর রহিম এবং এনামুল হক বিজয়। বিজয় সেই ম্যাচটাতে রান করতে পারেননি, 13 রান করেছেন এক ইনিংস, আরেক ইনিংসে 1 রানে আউট হয়েছেন। কিন্তু এই অতীত অভিজ্ঞতাটাও কিন্তু টেস্টে কাজে দেয়। হ্যাঁ, বলতে পারেন যে 12 বছর আগের কথা, গলের উইকেট হয়তো বা অনেকখানি চেঞ্জ হয়েছে, সিনিয়রও চেঞ্জ, শ্রীলঙ্কার টিমটাই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। ওই একাদশের অ্যাঞ্জেলো ম্যাথুস ছাড়া মনে হয় কেউ নেই, তারই আবার রিটায়ারমেন্ট হতে যাচ্ছে। তো এই এক্সপিরিয়েন্সটা বিজয় কাজে লাগাক এবং তার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে সেটার একটা সমন্বয় ঘটুক, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং যেহেতু অপশন নেই, কোনো কারণে আল্লাহ না করুক যদি ইনজুরি হানা দেয়, তখন কিন্তু আবার আমাদেরকে ওই অবভিয়াস চয়েসে যেতে হবে। আপনি যেটা বলছিলেন নাজমুল হাসান শান্ত, আমি জানি না তিনি কতটুকু কমফর্টেবল এই মুহূর্তে থাকবেন ওপেনিং স্লটে খেলার জন্য, কারণ দলের আশেপাশের যে ঘটনাগুলো ঘটছে, অধিনায়কত্বের রদবদল, সব কিছু মিলিয়ে তিনি একটা সাইকোলজিক্যালি আমার মনে হয় না খুব একটা ভালো জায়গায় এই মুহূর্তে আছেন। তো তাকেও ওই, যদি তার কাছে সেটা প্রেশার মনে হয়, তাকে সেই অ্যাডেড প্রেশারটা দেওয়া ঠিক হবে না। এক্স্যাক্টলি, এবং সেই কারণে শান্ত নিশ্চয়ই দলের কথা চিন্তা করেই হয়তো বা এখন পর্যন্ত সেভাবে এগিয়ে যাচ্ছেন, যে যদি প্রয়োজন হয় তাহলে হয়তো বা তিনি খেলতে চাইবেন, ওপেন করতে চাইবেন কিংবা করবেন কিনা। তবে আমরা আশা করব যে বিজয় এবং সাদমান যে দুজন আছেন তারাই আসলে কাজটা করে দিবেন, আমাদেরকে আসলে আর শান্তর কাজ পর্যন্ত যেতে হবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.